হাই ফ্রেন্ডস, সো আজকে আমরা শিখবো কিভাবে খুব ইজি ওয়েতে রিজলভে কালার গ্রেড করা যায়। সো মাই নেম ইজ সোমনাথ ঘোষ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো প্রথমে আমরা শটগুলো ভালোভাবে দেখে নেব যে আমার শটটা কেমন আছে। এই শটটা হলো Slog2 শ্যুট হয়েছে সোনি A7C-তে। তো এই শটে আমার মেন ল্যান্ডস্কেপ হলো এইটা। তো এই শটের মধ্যে আমার কী কী কালার অ্যাভেলেবেল আছে, প্রথমে গ্রিন গ্রাস, তারপর স্কাই আর ক্যারেক্টার দুটো। তো এই শটে প্রথমে আমরা কনভার্ট করবো রেক্স 709-এ। আগে দেখে নেবো আমরা আমাদের দাভিঞ্চি রিজলভে কালার ম্যানেজমেন্ট কী আছে। আমার যেমন দাভিঞ্চি YRGB কালার ম্যানেজ করা আছে, তোমাদের হয়তো থাকবে দাভিঞ্চি YRGB। তো এই দুটোর মধ্যে তফাৎ আমি অন্য একটা কোনো ভিডিওতে বোঝাবো। তো প্রথমে 4টে নোট আমরা নিয়ে নেব, 1 2 3 4, 4টে নোট। তারপর নোটগুলো রিনেম করে নেব। প্রথম নোটটা হবে WB হোয়াইট ব্যালেন্স, সেকেন্ড নোটটা হবে প্রি-লগ, থার্ড নোটটা হবে CST যেটা হলো আমাদের কালার স্পেস ট্রান্সফর্ম হবে, ফোর্থ নোটটা হবে হলো পোস্ট-লগ। প্রথমে কালারটা কনভার্ট করব। তো এটাকে আমরা Slog2 থেকে রেক্স 709-এ কনভার্ট করব। তো তার জন্য আমরা CST কালার স্পেস ট্রান্সফর্মটাকে আনবো। তো ওটা আছে হলো আমাদের এফএক্সের আন্ডারে কালার স্পেস ট্রান্সফর্ম, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো নিয়ে এই নোডে ফেলে দিলাম। এই নোডে ফেলার পর এখানে আছে ইনপুট কালার স্পেস আর ইনপুট গামা, আউটপুট কালার স্পেস আর আউটপুট গামা। তো ইনপুট কালার স্পেস আমি ধরে দেবো Slog এর S গামা 3 সিনেটা, আর ইনপুট গামাতে ধরে দেবো আমরা Slog2, যেহেতু আমার Slog2-তে শ্যুট হয়েছে। তো দেওয়াতেই দেখছো তোমার কেমন কালারটা চেঞ্জ হয়ে গেল। আর আউটপুট কালার স্পেস আর আউটপুট গামারা ইউজ টাইম লাইনই থাকবে, কারণ আমাদের টাইম লাইন হলো রেক্স 709-এই রয়েছে। তো এইবার আমরা প্রি-লগে একটু এক্সপোজারটাকে অ্যাডজাস্ট করব। দেখতে পাচ্ছ 128 যে মিটারটা আছে এটা হলো আমাদের মিনিমাম অ্যাডজাস্টেবল এক্সপোজার লেভেল, আর 896 হলো আমাদের ম্যাক্সিমাম এক্সপোজার অ্যাডজাস্টেবল লেভেল। তো প্রথমে আমরা এই মিনিমামটাকে সেট করব গামা গেন দিয়ে। তো এই যে লিফটটাকে আমরা প্রি-লগে সিলেক্ট করবো, প্রি-লগ নোটটাতে, তারপর লিফটটা দিয়ে নিচের দিকে আনবো। এবার বেশি নিচে আনলে হবে না, তাহলে ব্ল্যাক ক্র্যাশ করবে, ব্ল্যাক লেভেলে কোনো ডিটেল থাকবে না। তো আমরা মোটামুটি 0 to 128-এর মধ্যে রাখবো। আর দেখতে পাচ্ছ গেনটা অনেকটাই বেশি, এজন্য হাইলাইট মানে স্কাই জায়গাটা হাইলাইট ক্র্যাশ করছে। তো তার জন্য আমরা গেনটাকে একটু কমিয়ে 800-এর মধ্যে রাখবো, গামাটাকে হালকা বাড়িয়ে দেবো। CST হয়ে গেল। পোস্ট-লগে আমরা কন্ট্রাস্ট বাড়াবো। সেটা কীভাবে বাড়াবো? আমরা কন্ট্রাস্ট বাড়ানোর দুরকম উপায় আছে। একটা হলো নর্মালি আমরা এখান থেকে কন্ট্রাস্ট বাড়িয়ে দিতে পারি, তো এখান থেকে এক ধরনের হয়। আর না হলে আমরা কার্ভে গিয়ে কার্ভ দিতে পারি। সেটা হলো এই শ্যাডো আর মিড টোনের মাঝখানে একটা পয়েন্ট দিয়ে অ্যাডজাস্ট করব, আর মিড টোন আর হাইলাইটের মাঝখানে একটা পয়েন্ট দিয়ে অ্যাডজাস্ট করব। তো দেখতে পাচ্ছ কি পিকচার ছিল আর কি পিকচারে কনভার্ট হলো। তো এইবার আমরা আরেকটা নোট নেব, নোট নিয়ে এই গ্রিন গ্রাসের যে জায়গাটা আছে সেটা আমরা ঠিকঠাক একটু সিনেম্যাটিক ওয়েতে কালার করবো। গ্রিন গ্রাসটা একটুখানি ওয়ার্ম টাইপের কালার টোন ডাকবো, যাতে ঠিক মানে একটা সিনেম্যাটিক ফিল আসে। তো তার জন্য আমরা চলে যাব কার্ভের মধ্যে হিউ স্যাচুরেশন বা হিউ ভার্সেস হিউতে চলে যাব। গিয়ে আমরা হলুদ পয়েন্টটাকে সিলেক্ট করে নিলাম বা গ্রিন পয়েন্টটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এটা হালকা উপরের দিকে তুলে দেবো। দেখতে পাচ্ছ পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে কালার। এই ছিল, এই এসছে। এটাকে হালকা একটু উপরের দিকে তুলব, এই তো আমাদের পুরো ফুটেজ খুব সুন্দর আসছে। হ্যাঁ, এই নোটের আমরা নাম দিয়ে দেবো হলো সিনেম্যাটিক লুক। তো আমাদের এই পিকচারটা হলো রতে ছিল, কালার করার পর এই পিকচার এসছে। তো তোমরা যেটা দেখতেই পাচ্ছ কতটা এনহ্যান্স হয়েছে কালারটা, এটা অন্যরকমই সিনেম্যাটিক লাগছে। তো এইভাবে আমরা সিনেম্যাটিক লুক দাভিঞ্চি রিজলভে খুব ইজি ওয়েতে কনভার্ট করতে পারি বা করতে পারি আমরা। তো আজকের মতন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক করতে ভুলবেন। থ্যাংক ইউ।